হরে কৃষ্ণ। তো আজকে আমি গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক পাঠ করব। আপনারা সকলেই শ্রবণ করুন। পঞ্চজন্যয়ং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ড্রয়ং দধমৌ মহাশঙ্কং ভীমকর্মা বিকদর। তো অনুবাদ: ঋষিকে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খধ্বনি করলেন, ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীমকর্মা বিকদর ভীম পৌণ্ড্রক নামক শঙ্খ বাজালেন। তো এখানে কিছু বিশেষ শব্দ, যেমন ঋষিকেশ। তো ঋষিকেশ মানে হচ্ছে যে যিনি সমস্ত জীবের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ যে দেহের বিকার হচ্ছে মন, আর মন ইন্দ্রিয় সমূহ এবং মন সম্পূর্ণই নিয়ন্ত্রণ করে আত্মা। আর অন্তর্যামী রূপে ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে স্থাপিত। তাই ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে ঋষিকেশ। তো পাঞ্চজন্য তো একটি শঙ্খের নাম। তো পাঞ্চজন্য নামও এক অসুর ছিলেন। তো তাকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ সেই শঙ্খটি তার দেহ থেকে উদ্ধার করে। তাই পাঞ্চজন্য একটি অধর্মের পক্ষে ধর্মের যুদ্ধের প্রতীক। ধনঞ্জয় অর্থাৎ যিনি ধনকে জয় করেছেন। তো অর্জুন বিভিন্ন যজ্ঞ এবং বিভিন্ন স্থানে ধন সম্পদের প্রয়োজন পড়ত। তাই তিনি সমগ্র ভারতবর্ষ থেকে শুধু নয়, সারা ব্রহ্মাণ্ড থেকে ধন সম্পদ জয় করেছিলেন। তাই তার আরেক নাম হচ্ছে ধনঞ্জয়। আরেকটি হচ্ছে দেবদত্ত। তো দেবতা প্রদত্ত, অর্থাৎ দেবতারা খুশি হয়ে অর্জুনকে একটি শঙ্খ প্রদান করেছিলেন, যার নাম হচ্ছে দেবদত্ত। এটি পবিত্রতার প্রতীক। ভীমকর্মা বিকদর। ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং ভয়ঙ্কর কর্মে পারদর্শী। তো তার শঙ্খ ছিল পৌণ্ড্রম, যা অত্যন্ত উচ্চ ও গুরুগম্ভীর শব্দ করত। তো এই শ্লোকের উপর ভিত্তি করে একটি আমি কাহিনী বলি, আপনারা তা সকলেই শ্রবণ করুন। তো ভক্ত রঘুনাথ তিনি বাল্যকাল থেকেই কৃষ্ণ ভক্ত ছিলেন। তো তার জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। সময়টা হবে 18 শতকের দিকে। তো তিনি একটি গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতেন, কিন্তু দারিদ্রতা তাকে কখনোই কৃষ্ণ ভজন থেকে বিরত করতে পারে। তো তিনি প্রতিদিনই সকালে ভগবানের সেবা করতেন এবং তার হাতে একটি শঙ্খ ছিল, যার নাম দিয়েছিলেন তিনি পাঞ্চজন্য। তো তিনি বলতেন, যখন ঋষিকেশ নিজে শঙ্খ বাজান তখন আমি জানি তিনি আমার ইন্দ্রিয়ের অধীশ্বর। তো তিনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ের নিয়ন্ত্রণ করেন। তাই তিনি মনে মনে ভাবতেন যে আমি তার একমাত্র সৈনিক। কেননা অর্জুন যদি তার ধর্মযুদ্ধের সৈনিক হতে পারে, তাহলে আমিও তার সৈনিক। তো ধর্মযুদ্ধ শুরু হয়েছে ভয় নয়, শঙ্খধ্বনি মতো গীতার বাণী প্রতিধ্বনি তুলবে এবং আমরা জয়ী হব। এটি ছিল তার মূল শিক্ষা। এবং তিনি প্রতিদিনই গীতা পাঠ করতেন। তো তিনি প্রতিনিয়ত গীতার 700 শ্লোক পাঠ করতেন। তো তার সবথেকে যিনি যে শ্লোকটির উপর গুরুত্ব দিয়েছিলেন, যে প্রথম অধ্যায়ের এই 15 নম্বর শ্লোকটি। তো একটা সময় তার গ্রামে হঠাৎ করে অভাবের দেখা দিল, অর্থাৎ খুবই দারিদ্রতা দেখা দিল। এবং তখন তিনি কী করেছিলেন, যে তিনি তার যা খাবার ছিল তা দিয়েই তিনি একটু আশ্রম খুলেছিলেন, যে শিশুদের তিনি গীতা শেখাতেন আর তাদের বলতেন যে তোমরা ভীমের মতো সাহসী হও, অর্জুনের মতো একাগ্র হও, আর সর্বদা ঋষিকেশের উপর নির্ভরশীল হও। তো শেষ বয়সে বহু মানুষ তার কাছে আশ্রয় খুঁজে পেল।
তার সেই ছোট্ট শঙ্কর ধ্বনি যেন গ্রামের এক আধ্যাত্মিক জাগরণের সুর বয়ে আনলো। তাকে অনেকে ডাকতো জীবন্ত পাঞ্চজন্য। তো এটাই হচ্ছে এই শ্লোকের সারমর্ম, যে শঙ্কের ধ্বনির মতোই আমাদের হৃদয়ের যে অন্ধকারগুলো আছে সেগুলো যেন দূরীভূত হয়, আমরা যেন সাহসী হই, একনিষ্ঠ হই এবং গীতাকে ভালোবাসি। তো সকলেই প্রেমছে বলো রাধে রাধে।